বাউল শুধু গান নয়, একটা বিশ্বাস, একটা চেতনা, এক ধরনের জীবনযাপন, দেহ সাধনা। আর এই সাধনাকে সম্বল করে সুদূর বাংলা থেকে মহাকুম্ভের পুণ্য প্রাঙ্গণে ছুটে এসেছেন বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত। প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নানের পাশাপাশি বিশ্ব শান্তির বার্তা দেওয়াই তার উদ্দেশ্য। লোকে বলে মহাকুম্ভে স্নান করলে পাপ ধুয়ে যায়, মনরে পবিত্র হয়। সমুদ্র মন্থনে উঠে আসে অমৃত ভাণ্ডার, আর সেই অমৃত ভাণ্ডার রাখার দায়িত্ব পড়ে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তের ওপরে। অমৃত কুম্ভ থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায়। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, এই 4 জায়গায় অমৃতের ফোঁটা পড়ে। তারপর থেকে এই 4 স্থানেই পালিত হয় মহাকুম্ভের স্নানযাত্রা। চলতি বছরের 13 জানুয়ারি পৌষ পূর্ণিমার পুণ্য তিথিতে মহাকুম্ভ শুরু হয়। উত্তরপ্রদেশের যোগী সরকার মহাকুম্ভের আয়োজনে কোনো খামতি রাখেননি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মহাকুম্ভের পুণ্য স্নান করতে ছুটে এসেছেন। এমনকি দেশের বাইরে থেকেও মানুষ এসেছেন মহাকুম্ভে পুণ্য স্নান করতে। বর্ধমান থেকে মহাকুম্ভে পুণ্য স্নান করতে এসেছেন স্বপন বাউল। মহাকুম্ভের পুণ্যভূমিকে বেছে নিয়েছেন বিশ্ব শান্তির বার্তা দিতে। আমি সুদূর পূর্ব বর্ধমান থেকে ছুটে এসেছি কুম্ভতে, কুম্ভ মেলায়, যে এখানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থল, সেই সঙ্গমস্থলে আমি দাঁড়িয়ে আছি। সকলে কুম্ভ স্নান করছেন, আমিও কুম্ভ স্নান করব। তো আমি এখন এখানে এসে বাউল গানে আমি একটাই বার্তা দিচ্ছি, বিশ্ব শান্তি হোক, সারা বিশ্বে শান্তি ফিরে আসুক, যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধাস্ত্র মুক্ত পৃথিবী হোক, এই পৃথিবীতে যুদ্ধ বন্ধ হোক, ধ্বংস বন্ধ হোক। বর্ধমান নিবাসী স্বপন বাউলের মহাকুম্ভের সঙ্গী একতারা ও কোলডুবগি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার বাউল গানে মুগ্ধ হয়ে এই একতারা এবং কোলডুগি উপহার দিয়েছিলেন। সেই একতারা বাজিয়েই মহাকুম্ভ নিয়ে নতুন গান বেঁধেছেন। মহাকুম্ভে আসার পাথেও দিয়েছেন আসানসোলের বিশিষ্ট সমাজসেবী শ্রীকৃষ্ণ প্রসাদজি। বেতার দূরদর্শনের পরিচিত শিল্পী ডক্টর স্বপন বাউল প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে পুণ্য স্নান করে। তারপর জগতের মঙ্গল কামনায় নিজের লেখা ও সুরে গান ধরেন। মহাকুম্ভে বাউল গান গাইতে এলাম রে, মহাকুম্ভে বাউল গান গাইতে এলাম রে। আগস্ট আন্দোলনে উত্তাল বাংলাদেশ। হাসিনা সরকারের পতন ও ছাত্র আন্দোলনের ছত্রভঙ্গ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে লুঠতরাজ। সংখ্যালঘুদের ওপর চলছে চরম পীড়ন। ভয়ে দিন কাটাচ্ছেন সেখানকার সংখ্যালঘুরা। কাঁটাতার পেরিয়ে ভারতে আসতে চাইছেন তারা। সীমান্ত লাগোয়া এলাকায় চলছে চরম অস্থিরতা। সেই অস্থির সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় শান্তির বার্তা দিতে ছুটে গেছেন স্বপন বাউল। কিছুদিন আগেই যেমন দেখছিলাম বাংলাদেশে বিরাট অশান্তি, আমি চেয়েছি সেই অশান্তি যেন বন্ধ হয়, সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ হয়, সোনার বাংলাদেশ যেন গড়ে ওঠে, আবার বাংলাদেশে যেন আবার শান্তি ফিরে আসে। বাউল গানে আছে বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা। ভাবনায় রয়েছে এক উদার ও সমন্বয়বাদী মানব চেতনা। সেই মানব চেতনাই ফুটে উঠেছে স্বপন বাউলের গানে। যুদ্ধ উন্মুক্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে ব্রতী হয়েছেন তিনি। মহাকুম্ভের পুণ্যভূমিকে বেছে নিয়েছেন সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে। তার এই মহতী উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মহাকুম্ভে স্নান করতে আসা পুণ্যার্থীরা।